বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো বিজ্ঞানের কারিগরি দ্বারা কখনো দেহ দর্শন করিতে পারবে না, দেখতে পারবে না এবং কিসের সাহায্যে রুহুকে দেখা যাবে, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। বিজ্ঞানের প্র্যাকটিক্যাল জ্ঞান দ্বারা রুহু দর্শন করতে পারবে না। রুহু দর্শন করতে হইলে আরও একজন রুহু দর্শনের মানুষ দরকার এবং সেই রুহুটি পবিত্র রুহের দরকার। পঞ্চ আত্মায় একটি দেহ গঠিত। এই দেহ বা এই 5টি আত্মা যদি পবিত্র না হয় তবে কখনো রুহু দেখতে পারে না এবং রুহু আত্মা একই জিনিস। পঞ্চ আত্মার ঘরে রুহু আসে এবং পবিত্র বাণী বা পবিত্র কর্মের উপদেশ দিয়া থাকেন এবং যা বলে তা হয়ে যায়। বলিতে চাই, রুহু বা কোনো আত্মাকেও দেখার সাধ্য নাই বিজ্ঞানের। বিজ্ঞান যা দেখতে পায় তা রিসার্চ করে যায় এবং চর্মচোখে যা না দেখতে পায় তা বিজ্ঞান রিসার্চ করতে পারে না। আরও একটি কথা হলো, যারা রুহু দেখতে পায় এবং রুহের সাথে সম্পর্ক হয়ে যায় এমন ব্যক্তির সাথে যদি কোনো বিজ্ঞান অদেখা বস্তু সম্বন্ধে জানতে চায় বা যে কোনো বিষয়ে সাহায্য চায়, একজন রুহু সম্পর্কওয়ালা মানুষ একজন বিজ্ঞানকেও সাহায্য করতে পারে অনেক কিছু বিষয়ে। এখন আসি, রুহুকে যিনি একবার দেখল তিনি মাত্র রুহানি জগতে পদার্পণ করিল। যেই দিন রুহের সাথে সম্পর্ক হইল সেই দিন থেকে তিনি আল্লাহ তত্ত্বজ্ঞানে ধাপিত হইল। কিভাবে রুহের সাথে সম্পর্ক হবে, কিভাবে বা দেখতে পারি? এবার আসি, কিভাবে রুহের দেখা পেতে পারি, সম্পর্ক করতে পারি। অনেকটা বড়। রুহের দেখা বা সম্পর্ক করিতে হলে একজন ব্যক্তির কি কি ভালো গুণ থাকতে হবে এবং কি কি খারাপ গুণ ত্যাগ করতে হবে। প্রথমত একজন রুহু দর্শনকারী ব্যক্তির কাছে যাইয়া শিক্ষা নিতে হবে। এরপর তাহার সাথে প্রেমের সম্পর্ক করিতে হবে। যদি তিনি মজনু হালত হন তাহলে তিনি বায়াত করিবেন না। আর যদি তিনি একজন কামেল হয় বা রুহু দর্শনকারী হয় তাহলে তিনি বলবেন, যাও বাবা, কোনো কামেল আউলিয়া পীরের কাছে যাইয়া বায়াত গ্রহণ করো, তোমার রুহের জ্ঞান অর্জন করো। তখনই বুঝতে হবে, হ্যাঁ তিনি সেই সত্য মানুষ। নিজেকে ছোট করে বলে, ভালো কোনো আউলিয়া বা পীরের কাছে যাইয়া রুহের শিক্ষা নিতে পারো। বায়াতের পরে একজন পীর মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম রাখিতে হবে এবং গুরুর দেওয়া সাধন ভজনও করতে হবে। এই রকম চলতে চলতে একদিন দেখা যায় দিন দিন আমার তোমার পঞ্চ আত্মা পবিত্র হইতেছে, মন শীতল হচ্ছে, যেদিকে তাকায় যেন গুরুকে দেখতে পায় এবং কখনো কখনো দেখা যায় গুরুকে ছাড়া ভালো লাগে না, বুকটা ফেটে ফেটে যেন কান্না আসে। আর এই দিকে দেখা যায় আমার আত্মীয়রা বা পাড়া প্রতিবেশীরা আমাকে খারাপ বলতে শুরু করেছে, পাগল বলতে শুরু করেছে। মোট কথা হলো, রুহু দর্শন করিতে হলে দুনিয়ার মায়া ছাড়তে হবে, খারাপ অভ্যাস ছাড়তে হবে, সম্পূর্ণভাবে কুপথ ত্যাগ করিতে হবে, লোভ লালসা কাম বাসনা ছাড়তে হবে, মুর্শিদের দেওয়া সাধনগুলি করতে হবে, সর্বদা গুরুর প্রেমে নিরিখ বান্ধিয়া থাকতে হবে। এই বিষয়গুলি যদি কেউ মানে এবং করে, এই রকম প্রেমে ফানা হইয়া থাকতে পারে, তারই রুহু দর্শন হইয়া যাবে। এই ভাব সর্বদা রাখলে রুহু দর্শনের পরেও অগণিত বারও দেখিতে
পাবে। আস্তে আস্তে রুহের সাথে সম্পর্ক হয়ে যাবে। এই কর্মকাণ্ড যদি একজন বিজ্ঞান দেখে তখন বলবে, রুহের মধ্যে মিশে থাকা আল্লাহকেই তো দেখিয়া ফেলিলাম এবং সম্পর্কও করে ফেলিলাম, আর আমার কিছুই দরকার নাই। তখন সেই বিজ্ঞান অজ্ঞানের মতো প্রেমের দেশেই পড়িয়া থাকে, কেননা তিনি তো এখন আল্লাহ্ব জ্ঞানে জ্ঞানী হয়ে গেছে। এখন এই ব্যক্তিটি বিজ্ঞানকেই বিজ্ঞ জ্ঞান বলা হইয়াছে। এই জ্ঞান দ্বারা কখনো আত্মার মুক্তি নেওয়া যায় না। আত্মার মুক্তি নিতে হলে একজন কামেল মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম থাকলে সেই জ্ঞান গুণ ও আল্লাহর সাক্ষাৎ হইয়া যায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।